তো আপনারা এখন ফেসবুকের মতন টিকটকেও কিন্তু স্টোরি আপলোড দিতে পারবেন। তো ফেসবুকে কিন্তু আগে স্টোরি আপলোড দেওয়া যেত, এখন কিন্তু টিকটকেও কিন্তু নতুন একটা আপডেট এসেছে। এখন থেকে আপনারা টিকটকেও কিন্তু স্টোরি ছাড়তে পারবেন এবং টিকটকে কিন্তু স্টোরি এখন খুব ভালো ভাইরাল হবে। টিকটকে ভিডিও আপলোড করলে যেরকম ভাইরাল হওয়ার চান্স থাকে, স্টোরি আপলোড করলে তার থেকে বেশি ভাইরাল হওয়ার কিন্তু চান্স থাকবে। স্টোরি কিন্তু নতুন নতুন কিন্তু আপডেট হয়েছে। টিকটক স্টোরি অপশনটি যাদের আসবে না, তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আনবেন এবং কীভাবে টিকটকে স্টোরি সঠিক নামে কীভাবে টিকটকে স্টোরি আপলোড করে ভিডিওতে অনেক ভিউজ, অনেক লাইক এবং ফলোয়ার আনবেন। তো এটা কিন্তু এই ভিডিওতে কিন্তু একদম ভালোভাবে কিন্তু দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা ফুল দেখতে থাকেন, তো কোনোভাবে স্কিপ করা যাবে না। তো ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তো চলে এলাম মূল ভিডিওতে। তো এর জন্য চলে যাবেন টিকটক অ্যাপসের ভিতরে। এই যে টিকটক অ্যাপস দেখতে পাচ্ছেন, এটা টিকটক অ্যাপসের ভিতরে চলে যাবেন। তারপরে এখানে অনেকভাবে কিন্তু আপনি স্টোরি আপলোড দিতে পারবেন এবং স্টোরি থেকে কিন্তু অনেক কিছু করতে পারবেন। তবে ইনবক্সে চলে যাবেন, সম্ভবত আপনার ইনবক্সে চলে যাবেন। ইনবক্স থেকে আমি দেখাচ্ছি। তারপর উপরে যে আপনার প্রোফাইল যে আইকনে দেখতে পাবেন, প্রোফাইল লোগো দেখতে পাচ্ছেন, তার পাশে একটা প্লাস আইকন আছে। তো প্লাস আইকন দিয়ে টিকটক ভিডিও পাঠাতে পারেন। তো তারপরে আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি। তো প্রোফাইলেও কিন্তু এটা আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, তার পাশে কিন্তু প্লাস আইকন আছে। তো এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি স্টোরি আপলোড দিতে হবে। এই প্লাস অপশনে যাদের আসবে না তারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে আপনার টিকটক অ্যাপটা যে আছে এই অ্যাপটা কিন্তু আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম কিন্তু প্লাস আইকন কিন্তু চলে আসবে। তো তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা টিকটক স্টোরি কিন্তু পোস্ট করতে পারবেন। তো টিকটক স্টোরি কিন্তু এখন নতুন নতুন কিন্তু আপডেট হয়েছে। এখন যেই টিকটক স্টোরি কিন্তু পোস্ট করতে আছে তার ভিডিওতে কিন্তু অনেক ফলোয়ার আছে এবং ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু চান্স হচ্ছে। তো কীভাবে টিকটকে স্টোরি আপলোড দিবেন, তো এই ভিডিওতে কিন্তু খুব ভালোভাবে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকেন। তো আপনার ভিডিওতেও কিন্তু অনেক লাইক, অনেক ফলোয়ার কিন্তু আসবে। তো কীভাবে টিকটক স্টোরি আপলোড দিবেন, তো এটা কিন্তু এই ভিডিও দেখাচ্ছি। স্টোরি আপলোড দেওয়ার জন্য এই যে প্লাস আইকনে দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন প্রোফাইলের ডান সাইডে যে প্লাস আইকন, এই প্লাস আইকনে কিন্তু ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে তো প্লাস আইকনে ক্লিক করলে এরকম কিন্তু ক্যামেরার অপশন কিন্তু চলে আসবে। আর ক্যামেরার অপশন থেকে এখানে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু আপনার গ্যালারি থেকেও কিন্তু আপলোড দিতে পারবেন। আপনি যে ভিডিওটা স্টোরি দিতে চাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপনি গ্যালারি থেকেও কিন্তু পোস্ট দিতে পারেন। তো গ্যালারি থেকে আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু আপনি সরাসরি কিন্তু ক্যামেরা থেকে ডাইরেক্ট ভিডিও শ্যুট করে কিন্তু এই যে এখানে শ্যুট করার পরে এখানে এডিটের অপশন পাবেন। এখানে অনেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এডিট করতে পারেন, ভিডিওটা এডিট করতে পারেন। এডিট করার পরে এখানে ইউজ স্টোরেজ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু স্টোরিতে কিন্তু চলে যাবে। এখানে ক্লিক করে কিন্তু স্টোরিতে কিন্তু ভিডিওটা চলে যাবে। তো এখান থেকে কিন্তু স্টোরি ছাড়তে হয়, যে ইউজ স্টোরি দেখতে পাচ্ছেন। আবার এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করলে কিন্তু আপনার যে টিকটক যে অ্যাকাউন্টটি আছে সেখানে কিন্তু ভিডিওটা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন তো অনেকভাবে কিন্তু টিকটক স্টোরি কিন্তু আপলোড করা যায়। এখান থেকে ইনবক্স থেকে এই যে ইনবক্স আসার পর এরপর যে ক্রিয়েটার কিন্তু দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ক্যামেরার অপশনটা কিন্তু সেমভাবে কিন্তু পাবেন। তো এখানে থেকে কিন্তু স্টোরি কিন্তু আপলোড দিতে হয়। স্টোরি আপলোড কিন্তু যে দিতে চায় তার ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে। তো আপনি যদি স্টোরি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। তো এরকমভাবে কিন্তু স্টোরি তো আপনিও কিন্তু এখান থেকে স্টোরি আপলোড দিতে পারবেন, আপনার স্টোরিটা কিন্তু ভাইরাল করতে পারবেন। তো এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে। তো আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে এই ভিডিওটা, তাহলে ভিডিওটা একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।